এইরকম একটা বুকা মারায়নি সওয়াল আমার তা জানা ছিল না। আতাই সর্দার তোমাক কি কইলো আর না কইলো সেই দিন তুমি জহরের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিবে। কি করব, ওস্তাদের আদেশ। হে আন্তন, তুমি কি সত্যি সত্যি কামেল হওয়ার লাইন ধরেছে? চোরের সর্দার তোমাক কি কইলো না কইলো তার জন্য তুমি সব কিছু বন্ধ করে ফেলা দিছে। নেন, এটা ধরেন, দেখেন যদি আপনার কোনো উপকার হয়। উপকার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই ওস্তাদ। যদি কাজ হয় তাহলে পঙ্গু ল্যাংড়া আতুর দেখে কিছু পয়সা দান করে দিবেন। আপনার আদেশ শিরোধার্য। আমার একটা অনুরোধ ছিল ওস্তাদ, আপনি যদি অনুমতি দেন। দোয়া নেওয়ার সময় অন্য কোনো বিষয়ে আলাপ না করাই উচিত স্যার। ঠিক আছে, কর কি কভার স্যার। ওস্তাদ, আপনি যদি দয়া করে আমাকে তুমি করে বলেন তাহলে আমার জীবনটা ধন্য হতো। আপনি একটা দারোগা মানুষ, আপনার তো একটা সম্মান আছে। না না না, আমি দারোগা পুলিশ কিছুই না আপনার কাছে। আমি আপনার ভক্ত সাদেক আলী, শুধু সাদেক হয়ে আপনার মেজবানি পেতে চাই। ঠিক আছে, তুমি যখন কষাও তাহলে বাবা সাদেক এই তেল পড়া নিয়ে এখনই সকাল সকাল রওনা দাও নাকি? কিন্তু আমি যে ওস্তাদ আপনার কাছে আরও কিছু তালিম নিতে চেয়েছিলাম। এত তাড়াহুড়ার কি আছে? চাকরি বাকরি যদি একবারে নট হয়ে যায় তখন দেখা যাবে। তুমি যে এইরকম একটা বুকা মারায়নি সওয়াল আমার তা জানা ছিল না। আতাই সর্দার তোমাক কি কইলো আর না কইলো সেই দিন তুমি জহরের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিবে। কি করব, ওস্তাদের আদেশ। হে আন্তন, তুমি কি সত্যি সত্যি কামেল হওয়ার লাইন ধরেছে? চোরের সর্দার তোমাক কি কইলো না কইলো তার জন্য তুমি সব কিছু বন্ধ করে ফেলা দিছে। গহরবু, উস্তাদের নামে এবার কথা কয় না, ওনার মধ্যে কিছু একটা আছে। তা নলি পরে তার সামনে খাড়ালি পরে আমার জীবনের সব কিছু ভুল হয়ে যাবে। কে তুমি একটা তাজা বুকা সওয়াল, বুঝছো? ছোটবেলা থেকে তাকে আমরা দেখতেছি, আমরা তার মধ্যে কিচ্ছু খুঁজে পাইলাম না। আর তুমি 2 দিনের বড়ি গিয়ে হয় ভাতে কর্ণ করছো না। বুকা সেরা কোনে কর, শোনো, এসব ভংসং থেকে অস্থির হয় না তো। তুমি নিজের মনের সাথে বোঝো, তুমি যাক ভালোবাসতে চাও তাক তুমি চাও কি না। গহরবু, তোমার দুটো হাতে পায়ে ধরে আমি অনুরোধ করি, জহরের সাথে আমার একটু কথা কওয়ার সুযোগ করে দাও। সে তো আমার কথা শুনবেই পারে না। তুমি যেই ব্যবহার করিছে ভাই, তারপর তোমার সাথে কথা কয়, তোমার সাথে তো কথা কয় চলে না। কিরা জানতো তুমি আতাই সর্দারের কাছে যায় এরকম কামেল হয়ে গেছে। তুমি আমাকে মারো কাটো যা ইচ্ছে তাই করো, আমার এই উপকারটুকু তোমার করাই লাগবে। হয়েছে ভাই, চুপ করো, হয়েছে। কি যে বেজাল ভাদাইছে ও ভাই, জানি আমি কি করবো না। যাও গা তুমি, যাও। ডোন্ট মাইন্ড প্লিজ। সোহামীকে সাথে কইরা সিনেমা কেমন দেখলাম মিশপুরি? কেরম দেখতেছি হেডে কি বুঝতে পারতেছো না? সিনেমার গান গায়ে ঠ্যাংর মধ্যে আলতা দিতাছি। হ্যাঁ, সোহামী তোমার বুই রইল, তার মনে রঙের কমতি নাই। তোমার মনেও তো রঙের টইটুম্বুর। শোনো, আর স্বামীরে আর একবার লয় তুই বুড়া কইবা না। যেই না তোর এখন বাঙাসরা চেহারা, আর এই চেহারা লই এসে আর স্বামী সারা বদনাম করতে, হ্যাঁ শরম করে না? আর স্বামী হাসে খাওয়ানোর মতো জগতে তোমার আসেনি। ডোন্ট মাইন্ড প্লিজ। তার পাশে খাড়ানোর সুযোগ তো তুমি দিলেই না। তবে যাই সেসব কথা, তোমারে আমার একটা জরুরি বিষয় জানানোর ছিল। সরি, আমি তোর কোনো কথা শুনতে পারতেছি না।
আসসালামু আলাইকুম। জি স্যার, সালাম। ছোট ওস্তাদ, আপনার সাথে আমার একটা জরুরি কথা বলার ছিল, সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। কি বিষয় স্যার, বলেন স্যার। এই বাড়িতে লম্বা করে একটা সুন্দরী মেয়ে আছে না, ওই হিরুজাকে ছোট বুবু বলে ডাকে। তেল পর আপনাকে দেওয়া যাবে না, জানেন তে। উস্তাদ, এই বলে আমার সাথে সব কি ষড়যন্ত্র আপনারা শুরু করেছেন কোন তো? তোর আবার কি হইলো? একজনের নিয়ে তো আমি এমনি ভেজালে আছি। হ্যাঁ, তোর হয়েছে নাকি? মাথাটা ঠিক আছে? এখন পর্যন্ত মাথা ঠিক আছে, কিন্তু মাথার উপর যে পরিমাণ চাপ পড়তেছে তাতে পাগল হতে আর বেশি সময় নেই। সব কি করছিস তুই? আমি কি এমন ক্ষতি করেছি? ইরা আমার ইরাম করতেছে কে? আমার ইরাম সর্বনাশ করতেছেন কে আপনারা? আরে এইসব তুই কি করতেছিস? আমি তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি? কি সব করছিস তুই? ওরে ওরে বাবা, এই এই জোড়া, তুই থাম দেখি। পাগল তো তুই হয়েই গেছু। কি হয়েছে? কি আর হবে উস্তাদ, আমার বউয়ের বিয়ের প্রস্তাব যে আছে তাও আমারই কাছে, আর আপনি তার তেল ভরা দেন তার মনোমানটা যাতে পুরা হয় সেই জন্যই। আমার ইরাম লাগতেছে কে? আমার চারদিক অন্ধকারে যাচ্ছে কে? হ্যাঁ, এই আমার বুক দরবার করতেছে। ওরে আমি আন্দাজ দেখতেছি, আমি তো কিছু চলে উস্তাদ, 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 আমি তো কিছু দেখতেছি না। ও এই হিরু নুনু, আরে গহর জহর,